গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে শুক্রবার, তো আজকে ছেলে কলেজ যাবে না, তাই অতটা তাড়াতাড়ি কিছু তাড়াহুড়োর নেই। তো চলুন আজকে এটা দিয়েই ব্লগটা শুরু করলাম। আপনারা আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও ঠিকঠাক আছি। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেক দিন সকালে উঠে যদি শরীর ঠিক থাকে তাহলে সারাদিনটাই ঠিকঠাক যায়। আর শরীর যদি ঠিক না থাকে না, তাহলে কোনো কাজই ঠিক মতন এগোয় না। তাই শরীরটা ঠিক থাকাটা সত্যি খুব জরুরি। তো আর কি বলবো, প্রত্যেক দিনকার মতন শুরু হয়ে গেল। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলুন এটা দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। পরে যেমনটা হবে সবটাই আপনাদের সঙ্গে দেখাবো। চলুন। আজকে সকালে ছেলের জলখাবার ব্যানানা দিয়ে মুসলি দুধ দিয়ে করে দিলাম। 5 মিনিট ঠান্ডা হবে, তারপরে ওকে খেয়ে নেবে। আজকের সকালে জলখাবার করেছি রুটি আর আলু ঢ্যাঁড়সের তরকারি, আর মিষ্টি আছে, সেটা ফ্রিজ থেকে বার করে টিফিনে দিয়ে দেবো। আজকে ক্রিসপি চিকেন করব, তার জন্য যেটা করে রেখেছি, লম্বা লম্বা করে চিকেনটাকে কেটে তার মধ্যে হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর একটু সোয়া সস, একটা ডিম, একটু কর্নফ্লাওয়ার, ময়দা আর হচ্ছে একটু ভিনিগার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এগুলো ভাজবো, তারপরে আপনাদের দেখাবো। তখন ক্রিসপি চিকেন করার জন্যে প্রথমে আমি যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে এবার কড়ার মধ্যে ছোট ছোট লম্বা লম্বা করে, এই যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে কড়ার মধ্যে দিয়ে আস্তে আস্তে সব কটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে। এবং এটা ভাজতে হবে, কিন্তু হাই ফ্লেমে ভাজলে হবে না, লো টু মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে। লো টু মিডিয়াম আছে। এইগুলো তো আমি এখন ভাজছি, তবে এর আগে আমি এতগুলো কিন্তু ভেজে রেখেছি। চলুন এগুলো সব কটা ভেজে নিই, তারপর আবার দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন, কুচনো রসুন। একদম লো ফ্লেমে আঁচটা রেখে কুচনো রসুন আমি এর মধ্যে, দু একটা পেঁয়াজও চলে যাচ্ছে, পেঁয়াজটা দেবো একটু পরে, আগে রসুনটা দিয়ে দিই। রসুনটা দিয়ে একটু নাড়ানাড়ি করে নেব, একটু রসুনটা লাল লাল হলেই। আমি কিন্তু আঁচটা লো ফ্লেমেই রেখে দিয়েছি। এবার একটুখানি বড় বড় কাটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নরম হয়ে এলেই একটু ভাজা ভাজা হোক। এবার দিয়ে দেবো হচ্ছে আমার কাছে সবুজ কালারের ক্যাপসিকাম, লম্বা লম্বা করে কাটা। এবার এই ক্যাপসিকামটা আমি সবুজ কালারে দিয়েছি, আপনারা এই ইয়েলো কালারে দিতে পারেন বা রেড কালারে দিতে পারেন, কালারফুল হওয়ার জন্য। কিন্তু আমি আজকে আমার খাতে ছিল আজকে সবুজ কালারের ক্যাপসিকাম, তো আমি সবুজ কালার দিয়েছি। কিন্তু আপনারা কিন্তু এর মধ্যে দিতে পারেন, আবার বলছি, ইয়েলো আর রেড কালারের কী বলে ক্যাপসিকাম। একটু ভাজা ভাজা হোক, তারপরে
এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়েছি একটু নুন, আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। ব্যাস, এটা দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে নিই। এইবার ফ্লেমটা একটু হাই করে একটু ভাজা ভাজা হয়ে গেলেই দেখছেন পেঁয়াজগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আর ক্যাপসিকামটাও একটু নরম হয়ে এসছে, আর একটু নরম করে নেব। দেখছেন পেঁয়াজ, ক্যাপসিকাম, শুকনো লঙ্কা সবই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা বানিয়ে রেখেছি সেটা হচ্ছে এই যে সসটা, এর মধ্যে চিলি, এর মধ্যে আছে কি বলে দিচ্ছি আমি, সোয়া সস, টমেটো সস, রেড চিলি সস আর শেজওয়ান সস সব মেশানো কিন্তু আছে। এইটা আবার এর মধ্যে আমি ঢেলে দিলাম। এটাকে দিয়ে একটু হাই ফ্লেমে ভালো করে কিন্তু নাড়তে হবে। দেখছেন টকবক করে ফুটছে, একটু মিশে গেলেই এবার যেটা হচ্ছে ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমার যে চিকেন ভাজাগুলো আছে সমস্ত চিকেন ভাজাগুলো এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে কি সবকটা কিন্তু এর সঙ্গে এবার মেশাতে হবে। চলুন আগে মিশিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। দেখছেন পুরোটা চিকেনের সঙ্গে পুরোটাই মিশে গেছে। আমি শুধু এর উপর দিয়ে একটু তিল ছড়িয়ে দিয়েছি, আর হচ্ছে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ব্যাস, আমার ক্রিসপি চিকেন কিন্তু অলরেডি রেডি। এটা কিন্তু রুটি, পরোটা, ফ্রায়েড রাইসের সঙ্গে দারুণ হয়। এই সব কিছু আমার ছেলের জন্য আজকে বানালাম। দেখতে তো ইয়াম্মি হয়েছে, খেতে আশা করি ইয়াম্মি হবে। চলুন সার্ভ করে দেখাবো। দেখছেন আমার ক্রিসপি চিকেন অলরেডি রেডি হয়ে গেছে, আর দেখতেও কিন্তু ইয়াম্মি হয়েছে। চলুন, তবে হ্যাঁ, যারা যারা মনে করছেন এই ক্রিসপি চিকেন খেতে ইচ্ছুক তারা তো বাড়িতে বানিয়ে খাবেন। আর যদি মনে করছেন না বানাবো না, পুরো চলে আসবো আউটসিলিন ব্লগের বাড়িতে, অর্থাৎ আমার বাড়িতে চলে আসুন, অবশ্যই আমি বানিয়ে খাওয়াবো। সবার আগে বন্ধুরা ক্রিসপি চিকেন তো বানিয়েছি, সেটা আপনাদের তখনও দেখালাম। উপর দিয়ে আবার একটুখানি কী যেন ওটা বলে, তিল ছড়িয়ে দিলাম যাতে দেখতে ইয়াম্মি হয়। আর তার সঙ্গে স্যালাড কুটে দিয়েছি, 3টে বেগুনি করেছি, এদিকে মাছ ভাজা আর ডিম সেদ্ধ। পেঁয়াজি তো বললাম, বেগুনি বললে, ও সরি পেঁয়াজি। আর হচ্ছে 2টো মাছ ভাজা আর একটা হচ্ছে ডিম সেদ্ধ, এদিকে ভাত, আর হচ্ছে এটা মোরলা মাছের ঝাল, আর এটা হচ্ছে এই যে ধনেপাতার চাটনিটা কালকে রেখে দিয়েছিলাম। তো আজকে এই দিয়ে স্নান করে নিয়েছি মাত্র। রান্না করে এসে তো ওর বাবা তো খেয়ে এক্ষুনি বেরিয়ে যাবে, আর ছেলের আমি পরে আবার সে দুজনে খেয়ে নেবো। তো চলুন আজকে এই পর্যন্ত, আবার পরে আসছি। এই যে দেখছেন বাবা পঞ্চানন শিব মন্দিরে অনুষ্ঠান হচ্ছে শ্রাবণ মাসের উপলক্ষে। তো আমি একটু গেছিলাম, এবার আপনারা শুনুন আজকের অনুষ্ঠানটা। আমরা মিলে মায়ের
এইগুলো না বাড়িতে নিজেরা একটু করে লাইক বাড়িতে না নিজেরা আরো আমাদের এদিক থেকে কিন্তু বাড়িটা ঠিক ছিল কারণ আমরা একেও দেখছি আর তুমি যখন হ্যাঁ হয়ে গেল আমরা কিটা কি যাবো অমরনাথের তবে সাদা এসে অমরনাথে আসবে না সবাই খুব সুন্দর সাজ ভালো হয়েছে। এই আমি পাশি রে আচ্ছা সবাই কি কাগজপত্রে নাম হ্যাঁ ওকে একটুখানি ও ওদিকে এই ছবিটা ভালো করে দারুণ এই লজেন্স কাটছি তো ওদিকে দিয়ে দাও এদিকে তুমি দিয়ে দাও এই এই নাম না তো আমি একটুখানি বাড়ি মুড়ি দেখে আশ্রমের লোক আমাদের এই এরা মনে হয় না এই বছরই গেছে আমাদের লোক ওদিকে দিয়ে দাও আমি বানাও আমি ওই আমি খাবো আমার মনে হলো তোর কথাটা শুনে আমি খাবো আমার মুখটা দেখি হ্যাঁ ভালো করে তো দিদিকে ভালো করে তো পেলেও আমি ঠাকুর ঠিক আলো দিয়ে দিয়েছে, ঠাকুর নিজে আলো করে নিয়েছে। তোমার যে নিয়ম সেটাই তুমি করবে। আমার রাইটারটা রাখির দিন রাখি পূর্ণিমার দিন রাখি পড়াবো না, তোরা পড়বি না? না পড়িস না পড়বি আমি সবাইরা বল নিশ্চয়ই বাবা আছে আর আমি আছি। এই এই আনন্দটা যেন আমি রাখতে পারি কি অবশ্যই এটা ছাড়া আর কি আছে? জলটাও তো খাওয়ার মধ্যেই পড়ে, কি আছে? আমি জল খাই। এই তুই কি চলে যাচ্ছিস আমার সঙ্গে যাবি তো? মোটরটা পাস করে গেছে না আর জানে যাবো আমাদের জল দিয়ে তো খাই, আমি জল খাই তারপর বিস্কুট আর আবার হবে বন্দে মাতরম বন্দে মাতরম জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলদি তরঙ্গ তব শুভ নামে
বাড়িতে বিকেলবেলা পড়ানোর ব্যাচ আরম্ভ করে দিয়েছি। তো তার মধ্যে একটুখানি ওদের বললাম তোরা কাজ কর, কাজগুলো সব দিয়ে এসছি, তাই একটু চা করে নিয়ে এলাম। কেন এই 10 মিনিটের মধ্যে চা না হলে আর হবে না, তো চাটা করে নিয়ে এলাম। 3 কাপ চা। ওর বাবাও বাড়ি চলে এসছে, এই যে 3 কাপ চা। ছেলে ও ঘরে আছে, আসছে। তো হ্যাঁ, তো চলুন চাটা একটু খেয়ে নিই, তারপরে আবার পরে কথা পুরো হবে। একা একা ঠিক পড়াশোনা করতে ইচ্ছে করে না, ওদের সঙ্গে বসে ও একটু গল্প গেছে, করবে আর বললাম যে পড়বে। 10 মিনিট তুই একটু দেখ, আমি চাটা করে রাখলাম, আমি চাটা খেয়ে চলে গেলে ও চলে আসবে। তো চলুন পরে দেখা হচ্ছে। পড়িয়ে উঠলাম, উঠে ছেলেকে বললাম কি যে খাবি তো চল, তখন চা বিস্কুট খেয়েছিল। তা বললো মা একটু মুড়ি আছে, আলাম চল মুড়ি মাখা আছে, আর ঘরে 2টো আলুর বড়া করে দিই। তো বললো তেল একদম যেন না, একটু অল্প তেলেই আলুর বড়া আজকে খা। তো সেটাই মেখে নিয়েছি, আর একটু 2টো আলুর বড়া করেছি। এই দিয়েই আজকে সন্ধেবেলা জলখাবারটা হয়ে যাবে। চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে ডিনারে সকালবেলা তো দেখালাম ক্রিসপি চিকেন করেছিলাম। তো ক্রিসপি চিকেনের কিছুটা অর্ধেকটা রেখে দিয়েছিলাম, যে বেলা রুটি দিয়ে খেলে ভালো লাগবে। আর যেটা হচ্ছে দেখাচ্ছি, এটা তো ওবেলা কীভাবে করলো আপনাদের দেখালাম। আর এটা ভাত আছে, আর এখানে আছে বোঁদে, আর ওপরে একটু ওই যে মোরলা মাছের করেছিলাম, মানে আলু দিয়ে একটু মাখো মাখো তরকারি করেছিলাম, সেটাও আছে। আর পেঁয়াজ কাটা হয়েছে, এখানে রুটি আছে। মোটামুটি রাতের ডিনারটা এই দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, আজকে বোঁদে এসছে, যেটা আমার খুব প্রিয় একটা মিষ্টি। খুব ভাল লাগে বোঁদে, আমার জানি না, কারণ রুটি দিয়ে খেতে খুব ভাল লাগে বোঁদে। আর একজনকে দেখাই, দেখেছেন তো অলরেডি খেতে শুরু করে দিয়েছে। যদি না দেখাতাম তার সব করে হাতটা নামিয়ে নিত, খাওয়া শুরু করে দিয়েছে। আর একজন কিন্তু এখানে বসে পড়েছে, হাত তুলে বসে আছে। হ্যাঁ, মানে একটু বাদেই দিয়ে দেবো। এটা আর বাড়াচ্ছি না, প্রত্যেক দিনকার মতন এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার তো বন্ধু একটু করে হচ্ছেন আপনারা, সেটা আমি জানি, আমার পরিবারে একজন হচ্ছেন। তো হ্যাঁ, সাবস্ক্রাইব একজন করেছেন। হ্যাঁ, ওনার নামটা কি দেখেছিলাম বাবু সাবস্ক্রাইবে? কি রান্না শান্তির রান্নাঘর নাকি? হ্যাঁ, হালদার ওনার নামটা ছিল। শান্তির কিচেন মনে হয়। হ্যাঁ, যাক, শান্তি কিচেন বা কিছুর নাম ছিলেন হালদার। তো আমার তরফ থেকে আপনাকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আপনি দিদি বলে আমাকে সম্বোধন করেছেন, বোন হিসেবে আপনাকে আমার জানাই অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে একজন হওয়ার জন্য। এভাবে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা আমার দিক দিয়ে। আর বলো, আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই জন্য এইটুকুনি, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। ও আর দিক দিয়ে গুড নাইট। গুড নাইট। আসলে হয়ে গেছে তো আর দেরি করতে চাইছে না। তো চলুন আজকের মতন এইটুকুনি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকে আপনাদের তো দেখালাম যে আমি 15 আগস্টের দিনকে গেছিলাম আমাদের চুঁচুড়াতে বাবা পঞ্চানন, বাবা পঞ্চানন তো, হ্যাঁ, শিব মন্দির, বাবা পঞ্চানন শিব মন্দির, যেটা মহিলা দ্বারা পরিচালিত। তা ওনাদের কালকে শ্রাবণ মাসের একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল। যদিও আমার যেতে দেরি হয়ে গেছে, যেটুকুনি আমি গেছি যে সময়, তখন ওনাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। ওনারা প্রত্যেকেই বয়োজ্যেষ্ঠ, আপ টু আমার কাকিমা, জেঠিমা, এরকম সব বয়সী, এবং প্রত্যেকের এত ভালো না, মানে ওই মন্দিরটা ওনারা তো প্রত্যেক দিন এসে নিজেদের মধ্যে সময় কাটেন, এবং প্রতি সোমবার ওখানে ওনাদের মতন নাম, ঠাকুরের নাম করেন, গান করেন। মানে বেশ আলাদা একটা পরিবেশ বেশ ওখানটা, কেননা সবাই সবার বাড়িতে কিছুটা সময় ওখানে গিয়ে একসাথে জমায়েত হন এবং সেখানে ঠাকুরের নাম কীর্তন করেন। সেটা খুব ভালো লাগে ওনাদের। তো আমি মাঝে মাঝে যাই, ওনাদের কোনো অনুষ্ঠান হলে আমাকে ডেকে পাঠায়, তো আমি যাই। তো এবারও সেটা ব্যতিক্রম হয়নি। 15 আগস্টের দিনকে আমি গেছিলাম এবং খুব ভালো ওনারা গান করলেন, আমিও ঠাকুর কাছে প্রণাম করলাম। ঠাকুর মানে শিব ঠাকুর প্রচণ্ড জাগ্রত আমি শুনেছি। তো আমি আমার মতন করে ওনার কাছে মানে ঠাকুর কাছে যা চাওয়ার চাইলাম, আর একটু বেশ ভালো সময় কাটালাম। প্রোগ্রাম হয়ে যাওয়ার পর ওখানে উনি যে দিদি থাকেন, সবচেয়ে বড় দিদি, তো আমাকে যে
যার দ্বারা আমি ওখানে যে আশা করছি, মানে যাকে আমি ভালো করে চিনি, তো ওই দিদি মন্দিরে যিনি পুজো করেন, ওই দিদি আমাকে ডেকে পাঠিয়েছিলেন বলে আমি গেছিলাম। আর উনি পুজোর পরে খুব সুন্দর করে ঠাকুরকে সবাইকে প্রসাদ দিলেন, দানাদার, বিস্কুট, লজেন্স। খুব ভালো লাগলো। লাস্টে শেষের পর সবার মধ্যে জনগণ মনহতি গানটা গাওয়া হলো। কি এত বড় হাই তুলছিস কেন? বেশ আলাদা রকম একটা হলো। তবে হ্যাঁ, আবার ওই প্রোগ্রামটা একটা হবে, ওটা হচ্ছে রাখি বন্ধন, সোমবার আমাদের আছে। তো সোমবার দিন রাখি পরানো হবে। মানে শুধু ছেলেরা রাখি পরে তা না, তো রবীন্দ্রনাথ এরকম কিছু বলে যাননি, সবাই নির্বিশেষে সবাই রাখি পরতে পারেন। এটা একটা মেলবন্ধন, একে অপরের সঙ্গে একটা মেলবন্ধন হবে, তার জন্য। তাই উনি ওখানে প্রত্যেককেই রাখি পরাবেন। আমাকেও বলেছেন এসো রাখি বন্ধন উৎসবে সবাই একসাথে মিলিত হব, সবাই একটু আনন্দ করব। আমি চেষ্টা করব, অবশ্যই যাওয়ার কথা দিয়ে এসেছি। তো সেটাই আপনাদের দেখালাম কালকে অনুষ্ঠানটা। আর সারাটা দিন তো যা চলছে আমাদের দেশে, সেটা নিয়ে আর নতুন করে কিছু বলবো না। প্রত্যেক দিন এক জিনিস বলাটাও ঠিক নয়। আমরা চাই যেটা হবে সেটা ভালোর জন্যই হোক, এইটুকুনি বলবো। শ্রীরামকৃষ্ণের মৃত্যুদিন। শ্রীরামকৃষ্ণের, আচ্ছা, আজকে শ্রীরামকৃষ্ণের মৃত্যুদিন, তাই ওনাকে আমার তরফ থেকে, আমার পরিবার তরফ থেকে প্রণাম জানাই। আর কিছু বললাম না। রামকৃষ্ণ আর কি। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণই বললাম তো। আর চলুন রাতের ডিনারে আবার দেখা